বাবা ট্রেন দুর্ঘটনায় মৃত, মা নিখোঁজ। অসহায় সন্তানের দায়িত্ব নিলেন আইসি ও জেলা পরিষদের সদস্য। মুম্বাই থেকে বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় হরিহরপাড়ার বাইপুর এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক সাইনুল শেখের। দুর্ঘটনার পর থেকেই স্ত্রী নিখোঁজ। পুলিশের তৎপরতায় তাদের নাবালক ছেলেকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় হরিহরপাড়ায়। আইসি অরূপ কুমার রায় ও জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান অভিভাবক হয়ে ওই নাবালকের সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন। ওই নাবালকের বর্তমান ঠিকানা আশিয়ানা অনাথ আশ্রম। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুম্বাই থেকে বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় হরিহরপাড়ার বাইপুর এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক সাইনুল শেখের। দুর্ঘটনার পর থেকে স্ত্রী নিখোঁজ। হরিহরপাড়া থানার পুলিশের তৎপরতায় তাদের নাবালক ছেলেকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় হরিহরপাড়ায়। হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় ও জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান অভিভাবক হয়েই ওই নাবালকের সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন। ওই নাবালকের বর্তমান ঠিকানা আশিয়ানা অনাথ আশ্রম। সহযোগিতার হাত বাড়িয়ে দেন আশ্রম কর্তৃপক্ষ আইজুদ্দিন মণ্ডল। আইসি ও জেলা পরিষদের সদস্যের এই মানবিকতায় খুশি সকলেই। এবং আমাদের আইসি স্যার এবং বিধায়ক সাহেব সেদিন ছিলেন এবং আমাদের জেলা সাহেবও ছিল। সেদিন তো দায়িত্ব আইসি সাহেব নিয়েছিলেন, সেটা আজ যে কার্যকরী হয়ে গেল এবং এখানে আমাদের যে আশ্রম আছে সেই আশ্রমে রেখে যাওয়া হলো এবং তার দায়িত্ব সম্পূর্ণ আইসি নিয়েছে এবং আমিও সমাজসেবী হিসেবে বলছি, যদি কোনো প্রয়োজন হয় আমিও সেই দায়িত্বটা নিতে প্রস্তুত আছি। নতুন ঠিকানা, নতুন পরিবার পেয়ে খুশি ওই নাবালকও। আগামী জীবনে পড়াশোনা সহ সমস্ত প্রয়োজনে ওই নাবালকের সমস্ত দায়িত্ব গ্রহণের অঙ্গীকার করেন আইসি ও জেলা পরিষদের সদস্য। অতি সম্প্রতি একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমাদের বাইপুর গ্রামে সাইনুল শেখ সে মুম্বাই মারা যায়। তার মিসেস এখনো পর্যন্ত নিখোঁজ আছে। তার নাবালিকা কন্যা ওখানে একটি হোমে এখন আশ্রয় পেয়েছে এবং নাবালক পুত্র শাহিন শেখ সেও একটি হোমে ছিল। তো আমরা অনেক চেষ্টা করে শাহিনকে আমাদের নিজেদের এলাকার মধ্যে ফিরিয়ে নিয়ে এসেছি। যেদিন শাহিনের আব্বা সাইনুলের মৃতদেহ আসে সেদিন আমি এবং আমাদের বিধায়ক সাহেব, মাননীয় জেলা পরিষদ সদস্য জিল্লার রহমান, আমরা সবাই সেদিন ছিলাম এবং সেদিনই বলেছিলাম যে শাহিন যদি পড়াশোনা করতে চায় তাহলে আমরা তার পাশে থাকতে চাই এবং তার জন্য যা যা ব্যবস্থা করার সেটা করব। তো গ্রামের লোকেরা তাকে আবার বুঝিয়েছে। একটা মর্মান্তিক পথ দুর্ঘটনার পরে স্বভাবতই তার মানসিক অবস্থাও অনেকটা বিপর্যস্ত অবস্থায় আছে। তার মধ্যে তাকে সম্মত করিয়েছে এবং আমি মাননীয় জিল্লার রহমান আজকে তাকে নিয়ে এসে আমাদের আইজুদ্দিন সাহেবের যে আশিয়ানা আছে এই আশ্রমে আমরা তাকে থাকার ব্যবস্থা করলাম এবং তার পড়াশোনার সমস্ত ব্যবস্থা এখান থেকে গ্রহণ করা হবে। শেখ তার পুত্র, নাবালক পুত্র, তাকে একটা আশ্রম থেকে নিয়ে আসা, আইসি সাহেবের বড় ভূমিকা এখানে আছে। সেখান থেকে একে নিয়ে আসার পর সেই দিনকে আইসি সাহেব বলেছিলেন যে এই বাচ্চার দায়িত্ব আমি নিচ্ছি, আমি পুত্র মতো একে পড়াশোনার করার ব্যবস্থা করব। তাই আজকে আইসি সাহেবের উদ্যোগে আশিয়ানা বলে একটা আশ্রমে আইসি সাহেব নিয়ে এসছেন। আমরা সবাই মিলে, আমাদের বিশিষ্ট সমাজসেবী আছেন জাহাঙ্গীর বিশ্বাস মহাশয় এবং এখানকার সবাই কর্মকর্তারা আছেন, আমাদের ম্যাডাম আছেন জুলি ম্যাডাম, সবাই এসে এনাকে এই হোস্টেলে আজকে ভর্তি করা হলো এবং ওনার দায়িত্ব আইসি সাহেব নিচ্ছেন। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ? চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা, গজব কা স্বাদ।